আসসালামু আলাইকুম। ভারতবর্ষে তখন ইসলাম ধর্মের প্রচার হয়নি। ভারতের মানুষ তখন দেবদেবী ও অগ্নি পূজা করত। অজ্ঞতা ও কুসংস্কারে ডুবে ছিল। রাজা পৃথ্বীরাজ চৌহান তখন ভারতবর্ষ শাসন করতেন। সেই সময় ইসলাম প্রচারের জন্য বাগদাদ থেকে হিন্দুস্তানে চলে আসলেন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিস সালাম। তার কয়েকজন অনুসারীকে সাথে নিয়ে আসলেন। আনা সাগর নামক একটি খালের পাড়ে বসতি স্থাপন করেন। মহান এই সুফি সাধকের অনুসারীরা সেখান থেকে পানি সংগ্রহ করতেন, নামাজ পড়ার জন্য উজু করতেন, নিজেদের প্রয়োজনীয় কাজ সম্পাদন করতেন। কাজেই আনা সাগরের পাড়ে অবস্থিত মন্দিরের পুরোহিতরা হজরত খাজা গরিবে নওয়াজ ও তার অনুসারীদের আনা সাগরের পানি ব্যবহার তাদের পছন্দ হলো না। পুরোহিতরা ভাবত, আনা সাগরের পানি মুসলমানরা ব্যবহার করলে পানি অপবিত্র হয়ে যাবে। তাই মন্দিরের পুরোহিতরা হজরত খাজা গরিবে নওয়াজ ও তার অনুসারীদের স্থান ত্যাগ করতে বললেন। কিন্তু হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিস সালাম ও তার অনুসারীরা আনা সাগরের পার ত্যাগ করতে রাজি হলেন না। ইসলাম প্রচারের জন্য বাগদাদ থেকে হিন্দুস্তান চলে এসেছেন বলে এমনিতেই তাদের উপর কিছুটা রুষ্ট ছিলেন রাজা। কাজী আনা সাগরের পারে অবস্থিত মন্দিরের পুরোহিতরা হজরত খাজা গরিবে নওয়াজ ও তার অনুসারীদের বিরুদ্ধে রাজার কাছে নালিশ জানালেন। তাৎক্ষণিকভাবে চিশতি রহমতুল্লাহি আলাইহিস সালামকে তার অনুসারীদের নিয়ে চলে যেতে বললেন রাজা। সুফি সাধকরা হিন্দুস্তানের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এমন কথা প্রচার হয়ে গেল চারিদিকে। রাজার সমর্থন পেয়ে স্থানীয়রা দাবি করে বসল, শুধু আনা সাগরের পারই নয়, মুসলিমদের খালি করতে হবে আজমিরের ঘাঁটি। আজমির ছাড়ার এই হুকুমে কিছুটা নাকচ হন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিস সালাম। তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ অনুযায়ী মহান আল্লাহর ইচ্ছায় আজমিরের মাটিতে পা রাখেন। সেখান থেকে তাকে ও তার অনুসারীদের তাড়িয়ে দেবার এমন চক্রান্তের কথা শুনে তাদের প্রতি বিরূপ মনোভাব সৃষ্ট হয় মহান এই সুফি সাধকের। আনা সাগরের পার ঘিরে ছিল বেশ কিছু মন্দির। সেসব মন্দিরের পুরোহিতরা খাজা মঈনুদ্দিনকে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ চালান। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিস সালাম কিছুটা বালি হাতে তুলে নেন আর ক্রুদ্ধ ব্রাহ্মণদের দিকে তা ছুড়ে দেন। এতে কয়েকজনের চোখে দৃষ্টি হারান আর বাকিরা সেখান থেকে দৌড়ে পালান। রাজার কানে যখন এই কথা গেল, তিনি প্রচণ্ড বিরক্ত আর হতাশ হয়ে পড়লেন। মুসলিম ফকির এবং তার অনুসারীদের বিরুদ্ধে কঠোর এক সিদ্ধান্ত নেন তিনি। ব্রাহ্মণদের অনুরোধে তাদের জন্য আনা সাগরে পানি ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়। পৃথ্বীরাজ চৌহান তার সেনাবাহিনীকে কঠোর নির্দেশ দিয়ে দেন, মুসলিমরা কেউ যেন আনা সাগরের পানি স্পর্শ করতে না পারে। খাজা মঈনুদ্দিনের অনুসারীরা আনা সাগরের পানি নিতে এসে দেখেন চারপাশে রাজার সৈন্যরা দাঁড়িয়ে আছে। তারা পানি নিতে গেলে তাদেরকে বাধা দেয় সৈন্যরা। অনুসারীরা ভীত হয়ে খাজা মঈনুদ্দিনের কাছে ফিরে আসেন খালি পানির পাত্র নিয়ে। পাত্র কেন খালি তা জানতে চাইলে তারা বিস্তারিতভাবে ব্যাখ্যা দেন কেন পানি আনতে পারেননি। সব শুনে প্রচণ্ড কষ্ট পান হজরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিস সালাম। তিনি নিজে পানির পাত্র নিয়ে বেরিয়ে পড়েন আনা সাগরের উদ্দেশ্যে। খাজা মঈনুদ্দিন আনা সাগরে পৌঁছাতেই রাজার এক সৈন্য তাকে পানি নিতে বাধা দেয়। হজরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিস সালাম তার মুখের দিকে দৈব চোখে তাকিয়েছিলেন। সৈন্যটি তার এই রাগত মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। বিচলিত হয়ে বেহুশ সৈন্যটি মাটিতে গড়িয়ে পড়ল। তার হাত থেকে তলোয়ার ছিটকে পড়ল। তখন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিস সালাম তার হাতে থাকা পাত্রটি পানি ভরতে শুরু করে। তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। সাথে সাথেই আনা সাগরের সমস্ত পানি পাত্রটির মধ্যে চলে আসলো। এই ঘটনা দেখার পর সেখানে উপস্থিত থাকা সমস্ত সেনাবাহিনী এবং সাধারণ জনগণ কালেমা পড়ে মুসলমান হলেন। আর কিছু সংখ্যক সেনাবাহিনী রাজার কাছে এসে সমস্ত ঘটনা খুলে বললেন। আকস্মিক এই পানি শূন্যতা নজরে পড়ে পৃথ্বীরাজ চৌহানেরও। আতঙ্কিত হয়ে পড়ে নগরবাসী। এই অলৌকিক ঘটনা তাদের মানসিকতায় বেশ বড় ধরনের পরিবর্তন আসে। পানির অভাবে চারিদিকে হাহাকার করতে শুরু করে। এই অবস্থায় সমস্ত পুরোহিত এবং জনগণ সবাই মিলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিস সালামের কাছে আসেন। তার কাছে ক্ষমা প্রার্থনা করেন, কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
তখন খাজা মঈনুদ্দিন চিশতি পাত্রে থাকা পানিগুলো আনা সাগরের মধ্যে ঢেলে দিলে সমস্ত আনা সাগর পানি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। খাজা মঈনুদ্দিনকে তারা আল্লাহর ওলি বলে মেনে নেয়, কাজেই তার হাত ধরে বিশাল সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন।